শরীর অসুস্থতা নিয়েও রান্না না করে পারলাম না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, নমস্কার সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমার শরীরটা তো বেশি ভালো নেই, আজকেও ভালো হয়ে সারে নাই। এই যে এখানে বাজার থেকে ডাল এনেছে, মটর ডাল আর হলো মসুরের ডাল। আমি কালার ডালও আনতে বলছিলাম, তা নাকি কোনো দোকানেই পায় নাই কালার ডাল। এই জন্য এই দুই পদের ডালই নিয়ে আসছে। তাই ভাবলাম যে এমনিতে তো কোনো কিছু খেতে ইচ্ছে করে না, মুখে একদমই রুচি নেই, যে এই মসুরের ডাল দিয়ে এই জাওয়া ভাত রান্না করব। মানে সাথে আলু সিদ্ধ দিব আর সাথে লবণও দিয়ে দিব, আর ভাতের মাড়টা গালবো না। এইভাবে রান্নাটা খুবই টেস্ট হয়, আর সাথে ঘি দিয়ে একটা কাঁচামরিচ ভেঙে খুবই ভালো লাগে। মানে সাথে একটা ডিম ভাজা নিলেও ভালো লাগে। আপনাদের দাদাকে দিয়েছিলাম, কিন্তু আমার অত বেশি ভালো লাগে না। তো ওটা আমি শেয়ার করিনি, কিন্তু এই যে দুপুরের রান্নাটা আবার শেয়ার করছি। এই ডিম রান্না করতেছি, 2টা ডিম রান্না করব। আমি কেটে দিয়েছি, কারণ আমি যদি খাই এক আধ পিস, এই জন্য এইভাবে রান্না করলে আমার আবার খেতে খুব ভালো লাগে। এমনিতে ডিম বেশি পছন্দ না, এই জন্য আমি যে কেটে কেটে ভেজে নিচ্ছি। এই ডিমটা আবার একটু ভালো লাগে খেলে, ওই তো এক পিস ডিমই খাবো। আর এই ডিমের তরকারি নাকি বোনা তরকারি খাবে। এই বোনা তরকারি আমার আবার বেশি পছন্দ না, আমার খেতে ভালো লাগে না। কিন্তু আপনাদের দাদার আবার খুব ভালো লাগে, বলতেছে যে ডিম বোনা করো। আমার ডিমের তরকারি মানে হালকা হালকা পেঁয়াজ দিয়ে রান্না করলে ওইটাই ভালো লাগে। এই তো তেল আবার আমার বোতলে ঢালা নেই, সেই জন্য আমি গ্যালন ধরেই ঢেলে দিলাম। তো তেজপাতা দিয়ে, জিরে সম্বার দিয়ে আর গরম মশলা দিয়ে দিলাম। এখন এই যে পেঁয়াজ, তারপরে থেতো করা আদা রসুন এগুলো দিয়ে দিব। আর রান্না করতে তো আমার খুবই কষ্ট হচ্ছে, তারপরেও তো রান্না করতেই হবে, করার তো কিছু নাই, খেতে তো হবেই। তো পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে একটু জল দিয়ে দিলাম, তারপর মশলাগুলো দিয়ে দিব যাতে পুড়ে না যায়, এই জন্য জল দিয়ে নিলাম একটু। আর এই লোহার কড়াইয়ের জন্য মানে কালারটা বেশি ভালো দেখা যায় না, কারণ লোহার কড়াইটা হলো কালো, এই জন্য কালারটা বেশি ফুটে না। কিন্তু না ফুটলেও করার কিছু নাই, আমার এই কড়াইতে রান্না করতে খুবই আরাম লাগে, একটু লাগে না নিচে। আর তেল তো একদমই কম লাগে। আমার তো তরকারিতে শুধু তেল বেশি হয়ে যায়, সব সময় তরকারিতে তেল বেশি হয়ে যায়, পরে এত তৈলাক্ত খাবার খেতে আমার বেশি ভালো লাগে না। আমি তো ডিমগুলো দিয়ে দিলাম। শরীর এত অসুস্থতা নিয়েও রান্না না করে পারলাম না, তাই তার কোনো কাজই আমি করতে পারতেছি না। এই জন্য শুধু এই রান্নার ভিডিও এগুলোই আমি দেখাচ্ছি। কারণ আজকে ভয়েস দিতেছি হলো, আজকে হলো সোমবারে তো ভিডিওটাও ছাড়তেই পারি নাই। এটা হলো মঙ্গলবারের ভিডিও ছাড়বো। এইটা এখন বাটা মাছগুলো ভেজে নিচ্ছি, বাটা মাছের তরকারি রান্না করব। আমি বেশি কিছু রান্নাও করতে পারতেছি না, কারণ আপনাদের দাদার জন্য ফ্রিজে রেখে যাব তরকারি। বেশি 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 করে রান্না করার দরকার এখন, কিন্তু তাও পারতেছি না। এই জন্য আমি অল্প অল্প করে সব কিছু রান্না করতেছি, মানে যতটুকু তাড়াতাড়ি পারি। নিজে তো বসেও কোনো কাজ করতে পারতেছি না, খুবই কষ্ট হচ্ছে। বন্ধুরা, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় ভালোই লাগবে। এই তো এখানে মাছগুলো ভাজা আমার হয়েই গিয়েছে, এখন এগুলো উঠাইয়ে নিব। এই মাছগুলো আমি একটু ভালো করে ভেজে নিয়েছি, কারণ এই মাছগুলো একটু নরম নরম, কিন্তু খেতে খুবই টেস্ট, খেতে খারাপ না। আলু বেগুন ধুন্দুল দিয়ে এই মাছগুলো রান্না করব। যাই হোক, আমার এমন অনেক বন্ধু আছে যে অনেক ভালো ভালো কমেন্ট করে, যে কেমন ভালো ভালো কমেন্ট করে, যে লাইক দিয়ে দেখা শুরু করলাম, তারপরে সুন্দর ব্লগ, অসাধারণ। ভাববেন যে এইভাবে লিখে যারা কমেন্ট করে তারা পুরা ভিডিও দেখে না, আর যারা পুরা ভিডিও দেখে তাদের কমেন্ট দেখলেই বোঝা যায় যে তারা কতটুকু দেখে। কারণ আমার কয়েকটা বন্ধু আছে, তারা কিন্তু আমার পুরা ভিডিওই দেখে, কারণ কমেন্টেই 4-5 লাইন হয় তাদের।
কত কষ্ট করে তারপরে লেখে এতটা সময় নিয়ে। আমিও কিন্তু সবার ভিডিওই পুরা ভিডিওটা দেখি, ফুল ওয়াচ করে দিই। গতকালের ভিডিওতে আমার কমেন্ট আসছে হলো 16টা, আর লাইক পড়ছে হলো 8টা। আর কে কে লাইক করে নাই, শুধু কমেন্ট করেই দেখা শুরু করেই অমনে চলে গেছে, সেটাও কিন্তু আমার মার্ক করা আছে। কিন্তু আজকে আমি কারণ আমি বলবো না, তারা যদি দেখে থাকে অবশ্যই তারা বুঝতে পারবে যে কে কে শুধু কমেন্ট করেই দেখে গেছে, লাইক করে নাই আর ফুল ওয়াচ করে নাই। আর যারা যারা আমার ভিডিওতে আসছে, আমি তো তাদের ভিডিওতে গেছি, তারপরেই তারা আমার ভিডিওতে আসছে, তাই না? আমি যে যার ভিডিওতে গেছি তার ভিডিওতে কিভাবে কমেন্ট করছি তা তো সে দেখলেই বুঝতে পারবে। আর এই যে এখানে এই যে মাছের লেজা, এগুলো আমি ভেজে নিচ্ছি, কারণ এই মাছের লেজা খেতে বেশি ভালো লাগে না তরকারিতে। এই ভেজে নিলে আবার খেতে অনেকটাই টেস্ট হয়। আপনারাও চাইলে এভাবে ভেজে খেতে পারেন। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই তো এখানে যে পরের দিন সকালে আবার এই যে শাক, কলমি শাক, পুঁই শাক, তারপরে হলো মূলা শাক আর মিষ্টি লাউ, এইগুলো এনেছে। এখন এইগুলো বেছে নিব। এগুলো বেছে বেছে তারপরে ফ্রিজে রেখে দিব, কারণ এগুলো করতেও আমার অনেকটাই সময় লেগে যাবে, কারণ আমি তো অন্য কাজ কিছুই আজকে করতে পারতেছি না, এই সব কাজই আজ করব। আর আপনাদের দাদাকে বলছে আজকে শাক আনলে সব কিছুই মানে একদমই অল্প অল্প আনতে হবে, বেশি আনলেই পচে যার খাওয়া হবে না। এই তো শাকগুলো এখন আমি সুন্দর করে সব শাকই বেছে নিব। বন্ধুরা, যে যেখানেই থাকেন, দূরে কিংবা কাছে, সেখান থেকে আমার ভিডিওটি কষ্ট করে দেখে নেবেন আর সুন্দর করে একটা কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমার ভিডিওটি কিন্তু 2 দিন পর ছাড়ছি, কারণ শরীর অসুস্থতার জন্য ছাড়তে পারিনি। আর শরীর অসুস্থ থাকলে কিন্তু কোনো কাজেই মন বসে না, কোনো কিছুই করতে মন চায় না। আমার মানে এই ভিডিও করার নেশাটা একদমই নেশায় এসে গেছিলো, কিন্তু এখন আবার কয়েকদিনের জন্য একটু বাদ পড়ে গেছে। এখন মনে হয় যে কিছুই করতে মন চায় না, এইরকম একটা অবস্থা। এই জন্যে যে 2 দিন আবার ভিডিও ছাড়লাম না। তারপর আজকে থেকে ভাবলাম যে না, আর কয়দিন এমনি বাদ থাকবে, আজকে যত কষ্টই হোক না কেন ভিডিও ছাড়বই। আর ভয়েসও মানে আমি অর্ধেক দিয়ে কিন্তু বাদ দিয়ে রেখেছিলাম, আর অর্ধেক আবার আজকে দিচ্ছি। এই তো আমার এই যে শাকগুলো গুছানো হয়ে গিয়েছে, এখন আমি এই যে পলিথিনে ভরে নিচ্ছি, এগুলো ফ্রিজে রেখে দিব। আর আজকে কিছু ভাজবো, আজকে ভাজার জন্য আবার গামলায় কিছু কিছু রেখে দিব। এই 3 পদ শাকই আমি ভেজে নিব। এই মিশানো শাক ভাজা খেতে আমার খুবই ভালো লাগে। এই তো পুঁই শাক, তারপরে মূলা শাক আর কলমি শাক, 3 পদই আমি ভাজবো আজকে। শাক ভাজা আর কাসুন্দি থাকলে তো কথাই নেই, কাসুন্দি দিয়ে শাক ভাজা তো খুবই ভালো লাগে। আর পুঁই শাকের ডাঁটা তেমন ভালো ছিল না, মানে শক্ত হয়ে গিয়েছে, ওই যে ওইটি মানে ফেলে দিতে হবে। আর অল্প কিছুটা রেখে দিব, নরম নরম কিছু আছে ওইগুলোই রাখা যাবে আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমার ভিডিওটি শেষ করছি। আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা।